وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে জুমার সালাতের জন্যে এবং তার পূর্বে খুতবা এর উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এটা মানুষের প্রথম দায়িত্ব, প্রথম কাজ। আল্লাহকে চেনে। কোরআনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে আয়াতগুলো নাজিল করেছেন সেখানে মানুষ আল্লাহকে চেনার উদ্দেশ্যে তাদের জ্ঞান অর্জনের কাজ করবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। তিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলার নামে তোমরা পড়ো, ইকরা বিসমি রাব্বিক, তোমার রবের নামে, আল্লাযী খালাক, হু ক্রিয়েটেড, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে তিনি আলাক থেকে সৃষ্টি করেছেন। আবার ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, বারবারই দেখেন রব রব, তোমার আপনার রবকে চেনা এটা আপনার প্রাইমারি দায়িত্ব। মানুষ যদি তিনটি কাজ করে তাহলে মানুষের সফল হতে কোনো সমস্যা হবে না বা তারা পথ কোনোদিন হারিয়ে ফেলবে না। এক নম্বর হচ্ছে সে যদি তার নিজকে চেনে, সে কোত্থেকে আসে এবং কেন আসলো, তার নিজকে যদি সে চেনে, নিজকে ব্যাপারে যদি সে জানে, তাইলে বাকি দুইটার দিকে সে চলে যাবে। তাকে কে সৃষ্টি করেছে এবং কেন সৃষ্টি করেছে, তার নিজকে যদি সে জানে তাহলে বাকি দুটোর প্রশ্ন উত্তর চলে আসবে। আমাদের এই তিনটাই এখন মিসিং, কোথাওই আলোচনা নাই। মানে কোনো একাডেমিক এরিয়াতে, একাডেমিয়াগুলোতে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, কোথাও এই আলোচনাই নাই যে আপনি কে এবং কে আপনাকে সৃষ্টি করলো, কেন আপনাকে সৃষ্টি করলেন তিনি। মানে আমরা আমাদের সকল আয়োজনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা। এবং আল্লাহকে চিনতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদেরকে জানতে হলে আমাদেরকে পড়তে হবে, আল্লাহ সম্পর্কে পড়তে হবে। কিন্তু আমাদের জ্ঞানটাকে আমরা কেবলমাত্র কিছু মাসাইলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। আপনি দেখবেন এই ফতোয়াটা কি, এই মাসালার সমাধান কি, এর বাইরে আমাদের জ্ঞান একেবারেই যায় না। আল্লাহ সম্পর্কে আমরা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আচ্ছা, আপনার জীবনে আপনি কবে আসমানের দিকে তাকিয়ে বলেছেন সুবহানাল্লাহ? কবে বলেছেন? আমরা তো আসলে দিকে তাকাই না।
আপনার জীবনে আপনি কবে পাহাড়ের দিকে তাকিয়েছেন? আল্লাহ কি বলেন নাই আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত? আল্লাহ কি বলেন নাই যে তারা কি দেখে না, তারা কি তাকায় না? ইলাল ইবিলি, তাদের আরবের যুগে আছে কি, আরব দেশে আছে ওট, এই কারণে ওটের কথা বলেছেন। আমাদের দেশে হলে তো আল্লাহ বলতেন যে ইলাল বাকারি, গরুর দিকে কি ওরা তাকায় না? আল্লাহ তারা কিভাবে তৈরি করেছেন? এগুলি কি ওরা নিজেরা তৈরি করছে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন? পাহাড়ের দিকে তাকায় না, আসমানের দিকে তাকায় না, জমিনকে কে প্রশস্ত করে দেব সেদিকে কি তারা তাকায় না? তাকানো মানে কি? তাকানো মানে চিন্তা করা। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মানে আপনাকে চিন্তা করতে বলেছে। চিন্তার মূল জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে চিন্তা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ভাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কে তাকে বোঝার চেষ্টা করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তারা এই তারা আল্লাহকে চেনে এবং এই কারণে তারা আল্লাহর জন্য আল্লাহর সামনে তারা সিজদা লুটিয়ে পড়ে। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে আপনি দেখবেন তারা সিজদায় লুটিয়ে পড়ে, তারা রুকুতে তাদের সময়গুলো কাটিয়ে দেয়, তারা তাদের রবের রহমত এবং সন্তুষ্টি তারা কামনা করে, কারণ তারা দে হ্যাভ আন্ডারস্টুড, রিকগনাইজড দেয়ার রব, তারা তাদের রবকে চিনতে পেরেছে, তারা তাদের রবকে চিনতে পেরেছে। আমরা আমাদের রবকে চিনতে পেরেছি কিনা? আপনি কবরেও তো প্রশ্ন করা হবে প্রথম, মার রব্বুকা, তোমার রবকে? আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের সৃষ্টিকুলের রব, তার জন্য সকল প্রশংসা। কিন্তু আমাদের রবকে আমরা আসলেই চিনি না। চেনার যত কারণ আছে, কোনো কারণ আমাদের মধ্যে নাই। এক নম্বর কারণ হচ্ছে রব সম্পর্কে পড়াশোনা করা, তার সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমাদের জ্ঞানের পরিধি কেবলমাত্র নামাজের মাসালা, রোজার মাসলা মাসায়েল, এর বাইরে আমাদের জ্ঞানের পরিধি নাই। অথবা আকীদার টুকিটাকি কিছু হয়তো আমরা তাও খুবই সামান্য, সামান্য জিনিস আমরা জানি, এর বাইরে আমাদের জানার জন্য একেবারেই নেই। তার মানে যেই জাতির উপর আল্লাহ তাআলা প্রথম নাজিল করলেন ইকরা, পড়ো, সেই জাতি পড়া থেকে করে। এখন যদি আপনাদেরকে বলা হয় যে হাউ মেনি বুকস ইউ হ্যাভ রেড মেন ওয়েল, আপনার এর মধ্যে কয়টা বই পড়েছেন, তাহলে আপনি কি উত্তর দেবেন? বলবেন, অনেকে বলবেন আমি তো পড়তে পারি না, কেউ বলবেন পড়ার সময় নেই, কেউ বলবেন অনেক ব্যস্ত, কেউ বলবেন এত কঠিন আমি পড়তে পারি না, আমি বুঝি না। অথচ আল্লাহ তাআলা আপনার জন্যে পড়াকে ফরজ করে দিয়েছেন এবং এই কারণে কোরআনও আপনি কি পড়েন, তেলাওয়াত করেন, কেরাত, নামাজের মধ্যে আপনি কোরআন পড়েন। নামাজের মধ্যে, সলাতের মধ্যে শ্রেষ্ঠতম কাজই হলো কি? কেরাত, পড়া। এবং কাজগুলো সবগুলো কাজই আল্লাহ সংক্রান্ত। আল্লাহু আকবার থেকে শুরু করে আল্লাহ দিয়ে শুরু করেছেন, শেষ করেন কি আসসালামু আলাইকুম, শব্দটা শেষ শব্দটা কি? ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ। শুরু করলেন আল্লাহ দিয়ে, শেষও করলেন আল্লাহকে দিয়ে, কিন্তু সে আল্লাহকে আমরা চিনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি কেউ চেনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার মাথাটা অবনত হয়ে থাকবে। যেমন আল্লাহকে চেনেছে কারা? আসমান এবং জমিন। এবং এ কারণে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি দেখবেন যে এমন হচ্ছে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দা'উ লির-রাহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ বলছেন তাকাদুস সামাওয়াতু, তাকাদু কাদা ইয়াকাদু, মানে যেটা উপক্রম হয়ে যায়, এজ ইফ এটা এখনই ঘটবে, এমন একটা অবস্থা, এজ ইফ এখনই ঘটবে, এরকম প্রিপেয়ার্ড হওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, মনে হচ্ছে না আসমানগুলো, আসমান ওয়ালা সামাওয়াতু, অল দ্য হেভেন্স স্কাইস, আপনি তো আসমান তো আমরা কিছুই দেখতে পাই না, একটা প্রথম লেয়ারটা দেখতে পাই, আসসামা দুনিয়া, তাও কতটুকু দেখতে পাচ্ছি, এতটুকুর বাইরে না। তো সেই আসমানগুলো সব প্রায় ফেটে পড়বে। ইয়াতাফাত্তর না, তাফাত্তর ইয়াতাফাত্তরু, এইটা যেই ফ্যামিলির ভার, তার মানে হচ্ছে অনেক ব্যাপক পরিমাণে, একবারে ছোট্ট ছোট টুকরায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছোট ছোট টুকরায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু, এবং এই জমিন কি হয়ে যাবে? ফেটে যাবে, এরকম এরকম। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এবং এই যে পাহাড়গুলো, এগুলো সবই কি
এই সবগুলো একেবারে তুলার মতো, ধুলার মতো এরকম পাউডারে পরিণত হবে। কারণ কি? আন্দাউলি রহমানি ওয়ালাদা, কারণ ওরা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আছে? সন্তান আছে। আল্লাহ সমকক্ষ আছে, ওরা শিরক করে। একজন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে, তাইলে তার কোনো আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দেয়া শরিয়া অথবা আল্লাহ রাসূলের দেয়া সুন্নাহ অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির বাইরে হবে তো সে চিন্তাই করতে পারে না, কারণ সে আল্লাহকে চিনেছে, আল্লাহকে বুঝেছে সে। যেমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম মিনহু, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি চিনি এবং এই কারণে আমি আল্লাহকে বেশি ভয় পাই। আমি আল্লাহকে বেশি চিনি এবং আল্লাহকে বেশি ভয় পাই। আপনাদের অন্তরটা কখন মোচড় দিয়ে ওঠে যখন দিনই কাজ না করে দিন বিরোধী কাজ করেন, শরিয়া বিরোধী কাজ করেন। আপনি বলবেন আমি শরিয়া বিরোধী কাজ কি করি? আপনি হলেও বলবেন শরিয়া নাই জীবনে এমন কোনো কাজ আছে? আপনি যখন এই মসজিদে ঢুকেছেন, ঢোকার আগে আপনি তো জুতা খুলেছেন, বলেন তো কোন পায়ের জুতা আগে খুলেছেন? এটা শরিয়ার অংশ কিনা? এটা দ্বীনের অংশ কিনা? কোন পায়ের জুতা আগে খুলেছেন? এটা দ্বীনের অংশ কিনা? যখন আপনি জুতা পরেন তখন আপনি দাঁড়িয়ে জুতা পরেন নাকি বসে জুতা পরেন? এটা তো দ্বীনের অংশ, এটা তো দ্বীনের অংশ। আমরা তো দ্বীন জানি না, আমরা মনে করছি যে দ্বীন মানে হচ্ছে কেবল সালাত আদায় করে, নামাজ আদায় করে, এর বাইরে কিছু না। দ্বীনকে কেবল এই জায়গায় সীমাবদ্ধ করে রেখেছে। দ্বীনের এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা, আল্লাহকে চেনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহাতে গিয়ে করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আমাদের বাবা মিল্লাত আবিকুম আবুল আম্বিয়া, নবীদের পিতা ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। আপনাদের জন্য কি কঠিন হয়ে যাচ্ছে কথা? অনেকে ঘুমাচ্ছে দেখতেছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। যখন রাত আসলো তিনি আকাশের দিকে তাকালেন, তখন কি কাওকাবা, তিনি তারকা দেখলেন। ক্বালা হাযা রাব্বি, তিনি বলেন এটাই আমার রব। কারণ তার জাতি মুক্ত পূজা করে, অথবা তারা কি আসমানের তারকাগুলোর পূজা করে। তিনি ভাবছেন যে এটা কি, এটা কি আপনি এটার পূজা হয়, এটা তো হওয়ার কথা না। তিনি সেই দিকে তাকিয়ে তারপরে তিনি রবকে খুঁজছেন। তিনি আসমানের দিকে তাকালেন এবং তারপরে সেখানে তারকা দেখলেন, তারপরে তিনি চাঁদ দেখলেন, তারপরে তিনি সূর্য দেখলেন। দেখলেন হাদা রব্বি হাদা আকবার। ফালাম্মা আফালা قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। তিনি বলেছেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমার গোটা অস্তিত্বকে আমি আমার রবের প্রতি নিবেদিত করলাম, নিবদ্ধ করলাম, নিবদ্ধ করলাম আমার রবের গোটা অস্তিত্বকে। এবং তিনি তারপরে কি করলেন? তার গোটা জীবনটা দেখেন তাওহীদের জন্য কি করেছেন। তারা তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে গেলেন, ক্বালু তুলুহু আও হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তাকে হত্যা করো অথবা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো এবং তোমাদের উপাস্যগুলোকে এর মাধ্যমে সাহায্য করো, মানে তোমাদের মূর্তিগুলোকে, প্রতিমাগুলোকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, কাইফা তুহয়ি হাযিহিল মাউতা, আপনি এগুলোকে কিভাবে জীবিত করবেন? তো ইনি কিন্তু অলরেডি নবী। তারপরে দেখেন আল্লাহ সম্পর্কে জানার তার ইচ্ছা, কাইফা তুহয়ি হাযিহিল মাউতা, আপনি কিভাবে এগুলোকে জীবিত করবেন? তিনি আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো না, তুমি কি বিশ্বাস করো না? তিনি বলেন ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হ্যাঁ আল্লাহ, বালা, বালা মানে কি? বালা মানে এমফ্যাটিক ইয়েস, অবশ্যই। হ্যাঁ আল্লাহ, অবশ্যই আমি আপনার প্রতি ঈমান আনি। কারণ আল্লাহ প্রশ্ন করেছেন, উত্তর যদি শক্তিশালী না হয় তাহলে কনফিউশন আছে নাকি? না, আল্লাহ অবশ্যই ঈমান আনি, কিন্তু আমার অন্তরটা যেন আরো প্রশান্ত হয়, আমার ঈমান যেন আরো বাড়ে, আমি এটা দেখতে চাই। আল্লাহ তাআলা তার রাসূলকে কেন নিয়ে গিয়েছেন? তিনি জান্নাত এবং জাহান্নাম দেখেছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসর ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। তিনি রবের বিশাল বিশাল নিদর্শনগুলো দেখেছেন, কারণ এর মাধ্যমে তার ঈমান আরো বেড়েছে, এর মাধ্যমে তার ঈমান আরো বেড়েছে। আপনার রব সম্পর্কে আপনি জানুন, ভাবুন, চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাতে তিনি ঘুম থেকে জেগে উঠলেন। এটা বলা হয় তাবুকের যুদ্ধের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হঠাৎ করে ওই যুদ্ধের সময়, ওই যে তাবুকের ময়দানে তিনি ঘুম থেকে জেগে উঠলেন। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেখানে, অথবা অন্য কোনো সময় হতে পারে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেখানে, তিনি তাকে বললেন
বেলাল, আজ রাতে লাকাদ উনজিরাত আলাইয়া, আজ রাতে আমার উপর এমন কিছু আয়াত নাজিল হয়েছে, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যেই ব্যক্তি এই আয়াতগুলো পড়লো কিন্তু এগুলো নিয়ে চিন্তা করলো না, এগুলো নিয়ে ভাবলো না, তার জন্য ধ্বংস। পড়েছে কিন্তু এটা নিয়ে ভাবে নাই, তার ধ্বংস হোক। ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, সে আয়াতগুলো কি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাত কেন আসে কেন যায়, এটা নিয়ে ভাবতে হবে, এটা নিয়ে চিন্তা করতে হবে। তাইলে কেবল আপনার রবকে আপনি চিনবেন, তখনই আপনি বলবেন সুবহানাক, তখন আপনি বলবেন সুবহানাল্লাহ। আদারওয়াইজ আপনার সুবহানাল্লাহ এরকম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এক লোক পড়ছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমার আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তোমার একবার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। তুমি যেভাবে আস্তাগফিরুল্লাহ পড়তেছো এই কারণে তোমার আরো আস্তাগফিরুল্লাহ পড়া উচিত, কারণ তোমার এই আস্তাগফিরুল্লাহ পড়াটাই একটা অপরাধ। এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি? আপনি তো আল্লাহকে চেনেনই না, এই কারণে আপনি এইভাবে বলছেন। আপনি তো কোনো সাধারণ আপনার অফিসের বসেরই বস 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 এরকম তো বলবেন না, আপনি এটা দেন এরকম তো বলবেন না। আপনি খুবই আস্তে ধীরে বলবেন। আপনার রবকেও আপনি সেভাবেই ডাকার কথা ছিল, তার যিকিরও সেভাবেই করার কথা ছিল, কারণ আমরা আমাদের রবকে চিনি না। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনেও না এবং এই কারণে আল্লাহর প্রকৃত হক আদায় করে তারা তাকে সম্মানও করে না। সম্মানিত ভাইরা এবং ভাইবোনেরা, সে কারণে দ্বীনি জ্ঞান আমাদেরকে অর্জন করা দরকার। আমরা দ্বীনি জ্ঞান অর্জন করছি না, মনে করি যে আমাদের তো শেখ আছেন, শেখের কাছে প্রয়োজন হলেই তো শেখের কাছে গিয়ে একটা প্রশ্ন করব, আচ্ছা ওটা জেনে নেব, এতটুকু আপনারা মনে করছেন। প্রয়োজন হলেই শেখের কাছে যাবো, একটা প্রশ্ন করব। আচ্ছা ইউটিউবে অনেক লেকচার আমি শুনছি, ফেসবুকে তো অনেক কিছু দেখতেছি, এখন সব ফেসবুক স্টুডেন্ট হয়ে গেছে। তুল্লাব ফেসবুক, তুল্লাব ইউটিউব, এখন সব তুল্লাব ফেসবুক ইউটিউবে তুল্লাব হয়ে গেছে, কিন্তু তারা সত্যি করতে কোরআনে তুল্লাব হয় না। আপনারা এখানে যারা আছেন, আপনার কেউ কতজন পুরো কোরআনের এই মাথা থেকে ওই মাথা অনুবাদ পড়েছেন বা তাফসির করেছেন? কয়জন? হাত তোলার দরকার নেই, কিন্তু কয়জন একবার চিন্তা করে দেখেন তো। আপনার রবের কিতাবটাই আপনি পড়লেন, অথবা এই কিতাবের অর্থই আপনি বুঝলেন, এই কিতাবের অর্থই আপনি বুঝলেন না। আপনি জানেন না যে এই কিতাবের, আপনাকে যদি বলা হয় যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আস-সামাদ অর্থ কি, আপনাকে তারও আগে যদি বলেন কুল আউযু বিল ফালাক, আল ফালাকের অর্থ কি, আপনি যদি বলেন আল্লাযী মানে ওয়াসওয়াসিল খান্নাস, আল খান্নাস মানে কি, আপনি বলেন তো। হাম্মালাতাল হাতাব মানে কি, তাব্বাত ইয়াদা, তাব্বা মানে কি? তাহলে আমরা কোথায় আছি? এলিমেন্টারি লেভেলেও তো নেই, একেবারে প্রাথমিক পর্যায়েও তো নেই। আল্লাহকে চেনার জন্যে শ্রেষ্ঠতম যে পথ এবং পদ্ধতি, তা হলো আল্লাহর কিতাব নিয়ে চিন্তা করা, আল্লাহর কিতাব নিয়ে ভাবা, আল্লাহর কিতাব নিয়ে পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। কারণ আল্লাহ তাআলা তো এই কিতাব নাজিলই করেছেন এই কারণে, আল্লাহ তো এই কিতাব নাজিলই করেছেন এই কারণে যেন আপনি এটা পড়েন। উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তুমি পড়ো, আপনাকে পড়তে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন তুমি পড়ো, আপনি পড়ুন। এবং আমাদেরও এই কিতাব বেশি বেশি করে পড়া দরকার। বাকি অন্যান্য জিনিসগুলো আমি একটা আউটলাইনের কথা কেবল আপনাদেরকে বলতে চাই, সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা। অতএব জ্ঞান অর্জন করা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটা জ্ঞান অর্জন কেন করবো? অধিকাংশ লোক জ্ঞান অর্জন করে কি কারণে? তাহলে আরেকজনকে একটু দেখাবে, একটু খুতবা দিতে পারবে, লেকচার দিতে পারবে, ওয়াজ করতে পারবে, অথবা বুঝাতে পারবে আমি তো জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তালাবাল ইলমা লিইউজারি বিহি আল উলামা আও লিউমারি বিহি আস সুফাহা আও লিয়াসরিফা উজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহু আন-নার। কোন একজন ব্যক্তি যদি জ্ঞান অর্জন এই কারণে করে যেন এর কারণে আলেমদের সাথে গিয়ে বিতর্ক করতে পারে, আপনি যেটা বলছেন এটা ঠিক বলেন নাই, আমি যেটা জানি এটা ঠিক, তার উদ্দেশ্য এটা। অথবা সে লিউমারি বিহি আস সুফাহা, যারা জানে না তাদের কাছে গিয়ে একটু বুঝাইতে পারেন আমি তো অনেক জানি, তোমার চেয়ে বেশি জানি। অথবা লিয়াসরিফা উজুহান নাস ইলাইহি, অথবা এই কারণে সে জ্ঞান অর্জন করছে, তাহলে লোকেরা তাকে দাওয়াত দেবে, খুতবা দেওয়ার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য, একটু কিছু আলোচনা করার জন্য, সেমিনারে। এটা তার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। এটা যদি কেউ করে আদখালাহুল্লাহু আন-নার, আল্লাহ তাআলা এই জ্ঞান অর্জনের কারণে ওকে জাহান্নামে নেবেন। আপনারা তো জানেন কিয়ামত উদ্বোধন, জাহান্নাম উদ্বোধন হবে 3 ব্যক্তিকে দিয়ে। যেই 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবচেয়ে সেরা কাজগুলো করেছে, আল্লাহর ইবাদতের শ্রেষ্ঠতম কাজগুলো। একটা হচ্ছে কিরাআতুল কোরআন, অথবা তলবুল ইলম, অথবা কি দাওয়াতের কাজ তারা করেছে, জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ, এই কাজটা তারা করেছে। আরেকজন হচ্ছে কি
তার দান সাদাকা করেছে, আরেকজন হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, এই তোমাকে আমি এত জ্ঞান দিয়েছি, তুমি কি করেছো? সে তখন বলবে, আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি। উলামায়ে কেরামরা অধিকাংশ মুত্তাকি আলেমরা যে হাদিস বলতে গিয়ে তারা কেঁদেছে, এটা হচ্ছে সেই হাদিস। অধিকাংশ দিনদার আলেমরা এই হাদিস বলতে গিয়ে তারা কেঁদেছে। তারা নিজকে, কারণ তাদের নিজেদেরকে তারা দেখতে পেয়েছেন সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে আউয়ালু মান ইউসজারু অথবা তুসজারু বিহিম আন-নার, যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন উৎপাদন করা হবে, তোমাদের এক নম্বর ব্যক্তিকে, এক নম্বর হচ্ছে আলেম, যে জ্ঞান অর্জন করেছে। আলেম মানে যে জ্ঞান অর্জন করেছে। কি কারণে জ্ঞান অর্জন করে? তার একটা উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলা বলবেন তাকে কিয়ামতের দিন, আমি কি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি কি করেছো? বলে, আল্লাহ আমি তো দাওয়াতি কাজ করেছি। আল্লাহ তাআলা বলবেন, না তুমি তা আমার উদ্দেশ্যে করো নাই, তুমি করেছো। তাহলে লোকেরা বলবে অনেক বড় দায়ী, অনেক বড় স্কলার, অনেক কিছু জানে, আহ কি অসাধারণ কথা, সুন্দর কথা, অনেক ভালো কথা, এরকম লোকেরা বলবে। এবং তা তো তুমি পেয়েছো, অতএব আমার কাছে তোমার জন্য কোনো কিছু নাই, যাও, তুমি যা পাওয়ার পেয়ে গেছো, আমার কাছে তোমার কোনো কিছু নাই। এবং তাকে নেওয়া হবে জাহান্নামের আগুন, তাকে দিয়ে উদ্বোধন করা হবে। একইভাবে দানশীল এবং আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এই ব্যক্তিকে। জ্ঞান অর্জনের মূল কাজ কি? কেন আপনি জ্ঞান অর্জন করবেন? এটা কি অন্যের জন্য নাকি নিজের জন্য? পড়াশোনা কার জন্য বলেন তো? নিজের জন্য। আমরা তো অনেকে, অধিকাংশই পড়ি কেবলমাত্র আগামীকাল একটা লেকচার আছে এই কারণে, অথবা অমুকের সাথে ওই মাসালা নিয়ে বিতর্ক লাগছে, অতএব এটা সম্পর্কে পড়ো, গুগল সার্চ দাও কি কি আছে, উস্তাদদের লেকচার শোনো, দেখি কি বলেছেন ওনারা, নোট নাও, কারণ আগামীকাল বিতর্ক আছে, ব্যাস। এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। আপনি জ্ঞান অর্জন করবেন তো আপনার নিজের জন্য। জ্ঞান অর্জনের চেয়ে বড় কোনো ইবাদত আছে? এর চেয়ে বড় কোনো ইবাদত আছে? এর চেয়ে বড় তো কোনো ইবাদত নাই। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি জামিউল ইলম ওয়া ফাদলিহি নামক একটা বইয়ে 153টি মর্যাদা, ফজিলত উল্লেখ করেছেন জ্ঞানের, 153টি। তোমাদের একটা হাদিস কেবল এটা আপনাদেরকে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটা সহজ করে দেন। আপনি যখন একটা বই পড়েন, তখন আপনাকে মাথায় রাখতে হবে, এই কারণে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ তৈরি করে দিচ্ছেন। সালফে সালেহীন তারা যখন জ্ঞান অর্জন করতেন, তারা জ্ঞান অর্জন, তাদের মৃত্যুসজ্জায় তারা পড়াশোনা নিয়ে কথা বলতেন, মৃত্যুসজ্জায় তারা পড়াশোনা নিয়ে কথা বলতেন। এবং যখন তারা মৃত্যুসজ্জায় পড়াশোনা নিয়ে কথা বলতেন, অন্যরা হয়তো বলতেন, আপনি তো মুহতাদর এখন, মানে এমন একটা অবস্থা যে আপনার তো এখন মৃতপ্রায় অবস্থা। তিনি বললেন, তুমি কি চাও না যে আমি এই অবস্থার শ্রেষ্ঠতম ইবাদতটা করতে করতে মারা যাই? কারণ আমি যদি এই অবস্থায় মারা যাই, তাহলে তো আমি জান্নাতের পথে যাচ্ছি, আল্লাহ তো আমার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেবেন। আমি তো তালেবুল ইলম, আমি জ্ঞানের একজন সারথি হতে চাই। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিকা। তুমি হয় জ্ঞানী হও, অথবা জ্ঞান অর্জনকারী হও, অথবা যারা জ্ঞানী তাদের কথা শোনো, অথবা তাদেরকে ভালোবাসো। পঞ্চম ব্যক্তি হইও না যারা এই কাজগুলোর একটাও করছে না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। এখন জ্ঞান অর্জনকে আমরা কেবলমাত্র কাদের বলছি, এটা আমাদের শেখদের কাজ। আমরা আবার কি, আমি ব্যবসা করব, চাকরি বাকরি করব, ফ্যামিলি মেনটেন করব, ইত্যাদি মাস্তি মাউস করব, এগুলো করব। আমি আবার পড়াশোনা কেন করবো? পড়াশোনা তো ওনাদের কাজ, পড়াশোনা খুবই কঠিন। এই যুগে আবার পড়াশোনা করা লাগে নাকি? বইয়ের অভাব আছে নাকি? ইত্যকার বহুত কাহিনী আমাদের সামনে চলে এসছে। এখন আমাদের পড়াশোনা করার কোনো কারণই নাই। আপনি তো পড়াশোনা করবেন আপনার জান্নাতের রাস্তাকে সহজ করার জন্য। আপনি তো পড়াশোনা করবেন কারণ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনাউ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য ফেরেশতাদের ডানাগুলো বিছিয়ে দেয়। ফেরেশতাদের ডানা বিছানো মানে কি? কত হাজার কোটি, কত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার পর ফেরেশতারা আপনার জন্য ডানা বিছিয়ে দেবে। ফেরেশতাদের ডানা মানে কি? তাদের ডানা সত্যি করে আল্লাহর রাসূল যেহেতু বলেছেন, এটাকে আপনার ইন্টারপ্রিটেশন ভিন্নভাবে ইন্টারপ্রেট করা দরকার নাই। বা ডানা বিছিয়ে দেন মানে এদের জন্য দোয়া করেন, নো। আল্লাহ রাসূল যা বলছেন অতটুকু পর্যন্ত লিমিটেড থাকেন। তিনি বলছেন ডানা বিছিয়ে দেন। আমরা দেখি না দেখি কি হয়েছে, কত কিছু তো আমরা দেখি না। আপনার নিজের ব্রেনই তো আপনি দেখেন না। এক নাস্তিক এক ছাত্রকে বলছিল যে আমি যা দেখি না তা বিশ্বাস করি না। বলে, স্যার ঠিকই আছে, কথা ঠিক, তো আপনার ব্রেনটা একটু আমাকে দেখাবেন। বলে, বেটা দেখা যায় নাকি? বলে, আমিও বিশ্বাস করি না যে আপনার ব্রেন আছে, আপনি ব্রেনলেস। কারণ আপনার ব্রেন তো আপনি নিজেই দেখেন, আমি বিশ্বাস করি না আপনার ব্রেন আছে, ব্রেনলেস।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে আপনার জন্য নিয়োজিত করে দেন, তারা আপনার জন্য ডানা বিছিয়ে দেয় ফুলের, কোথাও যদি কোনো ভিআইপি যায় তাহলে তার জন্য ফুলের বিছানা তার জন্য বিছিয়ে রাখা হয়। আপনার জন্য ফেরেশতারা এটা করে রাখে, কারণ কি আপনি যেই কাজটা করছেন ফেরেশতারা এই কাজটাকে প্রচন্ড পছন্দ করে। কারণ ফেরেশতারা জানে এটার মর্যাদা কি, কোথায় এটার মর্যাদা, কখন ফেরেশতারা জেনেছে বলেন তো? যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন এবং ফেরেশতারা বলল আপনি কি এমন আতা জাআলু মাই ইউফসিদু ফিহা, যারা এখানে এরকম এরকম করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্ত প্রবাহিত করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো কেবল আপনার তাসবিহ পড়ি, আপনার তাকদিস করি, আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া 'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন। সবকিছুর নাম শেখানো মানে হচ্ছে সকল জ্ঞান আল্লাহ তাআলা আদমের মধ্যে ইনসার্ট করে দিলেন। কারণ সবকিছুর নাম মানে কি, আপনি নাম, জ্ঞান যত বাড়ে নাম তত বাড়ে না কমে, নাম বাড়ে। এখনকার যুগে দেখুন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের, সফটওয়্যারের কত নাম বাইর হয়েছে, আপনি কি সব জানেন নাকি? আমরা কেউ জানি? আপনি যদি এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কথা বলেন, কি পরিমাণ নাম, গাড়ির পার্টসের নামই তো আমরা কেউ জানি নাকি? কেউ জানি না। আচ্ছা, অন্যান্য কত কিছুই, এই বিল্ডিংটা নির্মাণের জন্য যত জিনিস তৈরি করা হয়েছে এই সব কিছুর নাম কি আমরা জানি? একটা টাইলসের নামে হয়তো বলতে পারবো, আর কি আরো কত কিছু আছে। প্রত্যেকটি ফিল্ড অফ নলেজের হিউজ নাম আছে। এই নামগুলো সব আল্লাহ তাআলা আদমকে জানিয়ে দিয়েছেন। অতএব এই নাম যেগুলো আমরা এখন জানি বা আবিষ্কার করতেছি, এগুলো সব আদমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন আলাইহিস সালাম। এবং আল্লাহ তাআলা বললেন যখনই, এরপরে আল্লাহ তাআলা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর ফেরেশতাদেরকে বললেন এগুলো নাম বলো। তখন ফেরেশতারা বলল এ আল্লাহ আমরা তো জানি না, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সুবহানাক, আল্লাহ সরি আমরা ভুল করে ফেলছি, আমরা বুঝতে পারিনি, কারণ আপনি আমাদেরকে যা শিখাইছেন তার বাইরে তো আমাদের কোনো জ্ঞান নাই, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তখন তিনি আদমকে বললেন আনবিইহুম বিআসমাইহিম, এগুলো নাম বলো। আদম আলাইহিস সালাম, আদম তখন বললেন ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদেরকে বলি নাই, এই আমি কি বলিনি? তখন তো ফেরেশতারা জানে এবং ফেরেশতারা আদমের জন্য সিজদায় লুটিয়ে পড়েছে। এরপরে বললাম উসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ফেরেশতাদেরকে আগেই ট্রেনিং দিয়ে দিয়েছেন আদমের ব্যাপারে। আদমের জাতির মধ্যে তো মূল সত্যই হলো নলেজ অ্যাবাউট আল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, জ্ঞান। এখন জ্ঞানকে আপনি দিন থেকে কিভাবে আলাদা করে ফেললেন? জ্ঞানকে কেবল একটা গোষ্ঠীর কাছে কিভাবে আপনি রেখে দিলেন? সকল বেসিক জ্ঞান অর্জন করা এটা তো প্রত্যেকের জন্য ফরজ। বেসিক জ্ঞান, মূল জ্ঞান অর্জন করা এটা তো ফরজ। আপনি ফরজ তরক করা মানে প্রত্যেকটা মুহূর্তে তো আপনি কি ফরজ তরকারি হচ্ছেন, প্রতিটা মুহূর্তেই। নামাজ তো পার্টিকুলার টাইমে ফরজ, কিন্তু জ্ঞান অর্জন প্রত্যেকটা মুহূর্তে ফরজ। যেটা বললাম, আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন কোন সাইড দিয়ে আপনি হাঁটবেন বলেন? কোন সাইড দিয়ে হাঁটবেন? তাই এটা নলেজ না? এটা কি শরিয়া না? এটা কি দিন না? দিন কি না? এটা তো দিন, এটা তো দিন, এর বাইরে তো দিন না। গোটা দিন এটা। আপনি যখন রাস্তায় গাড়ি চালান তখন আপনি আপনার গাড়িতে কতবার হর্ন দেবেন? আপনারা যারা ড্রাইভার দেখেন, এই যে আপনারা যারা গাড়ি চালান রাস্তায়, দেখেন তো কোনো একটা জায়গায় একটা বাস দাঁড়িয়ে আছে, এরপরে 3-4 কিলোমিটার পর্যন্ত কি হয়ে গেছে? ট্রাফিক জ্যাম হয়ে গেছে। ওই লোক যদি জানতো, প্রথম ড্রাইভার, যে এর কারণে সে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, মুসলমানদেরকে কষ্ট দেয় হারাম, একজনকে কষ্ট দেয় আর 1 লাখের কষ্ট দেয় কি এক সমান না? এই লোকগুলো কিয়ামতের দিন ওর বিরুদ্ধে দাঁড়াবে যে ও লোক আমাকে এরকম, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা, ভালো মন্দ তো সব দেখবে। আপনি এটাকে কিভাবে ইগনোর করলেন? আপনি এটাকে ইগনোর করলেন কিভাবে? তার মানে তাকে যদি ট্রেনিং দেওয়া হতো, কোনো ট্রাফিক পুলিশ কারো কাছ থেকে 10 টাকা নেওয়ার জন্য যখন একটা গাড়িকে দাঁড়া করায়, এর পেছনে যখন অন্য লোকেরা কষ্ট পায়, তখন অন্য সকল লোকের কষ্ট, ইজাউল মুমিনিন, মানুষদেরকে কষ্ট দেওয়া হারাম, মুমিনদেরকে কষ্ট দেওয়া আরো বড় অপরাধ, তাহলে সেই কাজটা কখনোই করতো না। তার মানে শরিয়া যখন দিনের জীবনে থাকে না, সমাজে থাকে না, রাষ্ট্রে থাকে না, তখন প্রত্যেকটা লোকের সাফার করা লাগে। শরিয়া আমাদের জন্য মেডিসিন, ঔষধ। দিন আমাদের জন্য কি? ঔষধ। আপনার বাসায়, পরিবারে যদি আপনি দিন প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার সকল সমস্যার সমাধান হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা দিন নাজিলই করেছেন এই কারণে, দিন প্রেরণই করেছেন, দিন দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা দিনের মধ্যে কোনো কষ্ট রাখেন না। দিন প্র্যাকটিস করা মানে হচ্ছে আল্লাহ সব সহজ করে দেবেন।
ওয়াকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ তাআলা দিনকে সহজ করে দেবেন। এবং যে এই দিনের পথে চলবে ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য জান্নাতের পথ সহজ করে দেব, জান্নাতে যাওয়া তার জন্য সহজ করে দেবে। যে ব্যক্তি দিন প্র্যাকটিস করবে, দিনকে প্র্যাকটিস করেই দেখেন আপনি যে আল্লাহ তাআলা প্রশান্তি দিয়ে কিভাবে আপনি চারদিক ভর্তি করে দেন। ফেরেশতারা কিভাবে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর দাঁড়ায় আছে, এই কথার উপর কি দাঁড়ায় আছে, এক চুল এই দিক সেদিক নড়ে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের প্রোটেকশন দেওয়ার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য দলে দলে অবতীর্ণ হয়। ফেরেশতারা তাদেরকে সাহায্য করে, দলে দলে তাদের জন্য অবতীর্ণ হয় ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহর কমিটমেন্ট। এবং সালফে সালেহিন জীবনে অসংখ্যবার এই ঘটনা ঘটেছে, অসংখ্যবার এরকম ঘটনা ঘটেছে। আমরা সেই আলোচনায় লম্বা অন্য আলোচনায় যেন না হয়, ডাইগ্রেশন যেন না হয়, আমি এই কারণে আবার কামিং টু দি বেসিক পয়েন্ট। তাহলে যে প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারা, ফেরেশতারা কেন আল্লাহ তাআলা এত ইবাদত করে, ওয়া নাহনু নুসাব্বিহু, তারা বলেছে, ডিক্লেয়ার করেছে যে আমরা এই করি, আমরা কেবল আপনার তাসবিহ পড়ি, কারণ তারা দে হ্যাভ সিন আল্লাহ, রিকগনাইজড আল্লাহ, তারা আল্লাহকে বুঝেছে, আল্লাহর শক্তিমত্তা তারা ফিল করেছে, তারা দেখেছে আল্লাহর সৃষ্টির বিশালত্ব। আমরা তো সেটা দেখি না, আমাদের ওই চিন্তাই নাই, আমাদের ওইটা ভাবনাই নাই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ভাবি না। আল্লাহকে নিয়ে ভাবতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি আল্লাহর পথে চলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইরকম সহজ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য। যদি আল্লাহর পথে আপনি চলেন, তখন আপনি চলতে অনুপ্রেরণা কখন পাবেন, যখন আপনি আল্লাহকে চিনবেন, এবং তখনই ফেরেশতারা এরকম আপনার জন্য ডানাগুলো বিছিয়ে দেবে। এবং রাসূল সাল্লাল্লাহু তারপরে বললেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফি বাহরিহা। যারা জ্ঞান অর্জনের পথে চলে, আপনি ধরেন একটা বই বাজার থেকে কিনে নিয়ে আসছেন, কি বই কিনবেন সেটা আমি একটু পরে বলছি। আপনি বাজার থেকে কোনো একটা বই কিনে নিয়ে আসছেন পড়ার জন্য, এবং বইটা হচ্ছে হুমায়ুন আহমেদের উপন্যাস না, নাকি অথবা শেক্সপিয়ারের কোনো নাটক না, এরকম কোনো কিছু না। আপনি নিয়ে এসছেন আল্লাহকে চেনার উপায়, আল্লাহকে জানার উপায়, আকীদা, আখলাক, দ্বীন, এর উপর ভিত্তি করে কোন একটা বই, কোন একটা কিতাব, এটা কিনে নিয়ে এসছেন আপনি নিজে পড়ার জন্য, এবং এর মাধ্যমে আপনি নিজে আলোকিত হবেন, আন্দোলিত হবেন, অনুপ্রাণিত হবেন, উদ্বুদ্ধ হবেন, এরপরে আপনি এই অনুসারে চলবেন। এইরকম একটা বই আপনি কিনে নিয়ে আসেন, আপনি বইটা পড়ছেন, তখন আপনার জন্য কি হয় জানেন? তখন আসমানের সকল ফেরেশতারা, জমিনে যত কীট পতঙ্গ আছে, এমনকি যে পিপিলিকাগুলো গর্তে আছে, এমনকি যে মাছগুলো সমুদ্রে আছে, এরা সবাই আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে, বলতে থাকে, আল্লাহ এই লোকটারে ক্ষমা করে দাও, আল্লাহ লোকটারে ক্ষমা করে দাও। কোনো মানুষ যদি এটা জানতো, তাহলে জ্ঞান অর্জনের পথটা সে ছাড়তো কিভাবে? বলে, জ্ঞান অর্জনের পথটা সে ছাড়তো কিভাবে? কারণ ফেরেশতারা তার জন্য কাজ করছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, তৃতীয় একটা হাদিসে কেবল আমি বলছি, এরপরে চতুর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলি আল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন জ্ঞানী ব্যক্তির, যিনি পড়ছেন দিন, এর জ্ঞান অর্জন করছেন, ওই ব্যক্তির মর্যাদা অন্য ব্যক্তির উপর এইরকম যেমনিভাবে পূর্ণিমার রাতে অন্য তারকাগুলোর উপর চাঁদের মর্যাদা। পূর্ণিমার রাতে চাঁদ ছাড়া আর কিচ্ছু দেখা যায় না, পূর্ণিমার রাতে চাঁদ ছাড়া আর কিচ্ছু দেখা যায় না, কোনো তারকা দেখা যায় না, কারণ এই চাঁদের এত প্রখরতা থাকে, এত তার জ্যোতি থাকে, অন্য কোনো কিছু দেখা যায় না। কিছু কিছু মানুষ এতটা এলিট যে তাদের জ্ঞানের দ্যুতি, তাদের আলো, জ্ঞানের আলো কেবল তাদের পার্টিকুলার এরিয়াতেই সীমাবদ্ধ থাকে না, এগুলোকে ছাড়িয়ে 1000 কিলোমিটার দূর পর্যন্ত চলে যায়। আছে না কিছু মানুষ, যেমন শেখ বিন বাজ, আপনি দেখছেন কোনোদিন চোখে? নিজের চোখে দেখেন না, কিন্তু তার জ্ঞানের কথা শুনেছেন না? সালেহ বিন মোহাম্মদ বিন অথবা ইবনে তাইমিয়াকে আপনি দেখছেন, ইবনুল কাইয়িমকে আপনি দেখেছেন, ইমাম বুখারীকে কে দেখছেন? স্বপ্নে তো দেখিনি আমরা, কিন্তু তার নাম শুনেছি কিনা? আর এই সকল নাম বলার পর আমরা কি বলি? রহেমাহুল অথবা রহমাতুল্লাহি আলাইহি, রহেমাহুল্লাহ। দোয়া করতে হয়, আপনি দোয়া করছেন, আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক। যেই ব্যক্তি জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের পথে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম অন্য সকলের উপর এরকম উঠিয়ে দেন। অন্য সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াযকুর আবদানা
ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম। আল্লাহ তাআলা বারবার বলছেন তাদের কথা স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাম আপনারা স্মরণ করতে হবে এরকম একটা অবস্থা আপনাদের অন্তরে তৈরি করে দেন। সবচেয়ে ভালো মানুষগুলো তাদের জন্য দোয়া করতে থাকে, তাদের কথা বলতে থাকে। যদি আপনি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেকানিজমে তৈরি করে দিয়েছেন। এবং সর্বশেষ ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি যদি জ্ঞান অর্জনের পথে চলেন তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নবী রাসূলদের উত্তরসূরি হলেন। আপনি নবী রাসূলরা তো সম্পদ রেখে যান, আমরা তো সম্পদ রেখে যাই। নবী রাসূল রেখে গেছেন কি ইন্নামা ওয়ারাসুল ইলম, বরং তারা ওয়ারাসুল ইলম, তারা কেবল নলেজ রেখে গিয়েছে। অতএব জ্ঞান, এই জ্ঞান এইটা অর্জন করা আপনাকে করতে হবে প্রিয় ভাইরা, করতে হবে প্রিয় বন্ধুরা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা করেছেন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি ছিল? তারা জ্ঞান অর্জন করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জ্ঞান অর্জনের ক্ষেত্রে তারা কতজন জ্ঞান বিতরণ এর কাজ করেছেন? অল্প কয়েকজন। আপনি যদি মানে বিদায় হজের কথা বলেন, বিদায় হজ যদি এখানে প্রায় 1.5 লক্ষ সাহাবী অংশগ্রহণ করে থাকে, তাদের মধ্যে কেবল 3000 সাহাবীর নাম ইতিহাসে লিপিবদ্ধ আছে, বাকিদের নামও নাই। এর মধ্যে মাত্র 115 জন হাদিস বর্ণনা করেছে, বাকিরা করে নাই। মাত্র কতজন? 115 জন, মানে জ্ঞান বিতরণ করেছে, বাকিরা করেন নাই। এখন বাকিরা যে করেন নাই তার কারণে কি তাদের মর্যাদা কমে গেছে? না, তারা জ্ঞান অর্জন করেন নাই, না করেছেন। কেন জ্ঞান অর্জন করেছেন? তাদের নিজেদের আমলের জন্য। নিজেরা কি করবেন? কারণ তারা জানে জ্ঞানের মর্যাদা এরকম আল্লাহ তাআলার কাছে। আমাদের সময়ের ট্র্যাজেডি হলো আমাদেরকে আপনাদেরকে বলতে হয় বা অন্যদেরকে এসে আমাদেরকে বলতে হয় যে ভাই জ্ঞান অর্জন করেন, অনুপ্রাণিত করতে হয়, অনুপ্রাণিত করতে হয়। আমাদের দুনিয়ার ব্যাপারে কোনো অনুপ্রেরণা নাই। কেউ কে এসে আপনাকে বলছে ভাই ব্যবসা করেন, ভাই আপনার বাচ্চাদেরকে ইউনিভার্সিটিতে পড়ান, ইত্তকার কেউ আপনাকে কোনোদিন বলেন নাই, কিন্তু তারপর আপনি এটার পেছনে ঘুরতেছেন সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত। কিন্তু জ্ঞানের কথা বলতে হয়, তারপরেও লোকেরা ঘুমায়। কারণ কি? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? সত্যিকার অর্থে জ্ঞানের গুরুত্ব আমরা বুঝিনি, অথচ আমাদের সালাফরা তারা ছেড়ে বুঝেছেন। আপনি যদি সালফে সালিহিনের জীবনে তাকান তাহলে দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা দৌড়ে যেতেন। আচ্ছা, ওমরের মতো ব্যক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের মতো ব্যক্তি যার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, হে আল্লাহ 2 ওমরের যে কোনো একজনকে তুমি মুসলমান বানাও। কি পরিমাণ শ্রদ্ধা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে কি করতেন? তিনি কমান্ড করতেন, মানে জাহিলি যুগে তার কি পরিমাণ শ্রদ্ধা ছিল, রাসূল তার নাম পর্যন্ত উল্লেখ করেছেন দোয়ায়, আল্লাহ এই দুজন একজনকে তুমি, একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব, একজন আমর ইবনে হিশাম, ওই যে আবু জাহল, তো দুজন যে কোনো একজন, ওরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা কবুল করেছেন। কারণ কি? এবং এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ব্যক্তি মদিনা যাওয়ার পর একজন মদিনার একজন আনসারী বন্ধুর সাথে তিনি চুক্তি করলেন যে তুমি রাসূলের সাথে এক সময় থাকবা, আমার ফ্যামিলি কিছু কাজ আছে, আমি তখন চলে যাব, আমি সেই কাজ সেরে এসে আমি তোমার কাছ থেকে শুনবো এর মধ্যে রাসূল কি বলেছেন, কি করেছেন। নলেজ, জ্ঞান, ইলম। আবার তিনি যখন ওই আনসারী যখন চলে যেতেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে সময়টা দিতেন এবং তিনি এভাবে তারা নলেজ শেয়ার করতেন যেন সো দ্যাট নাথিং ইজ মিসড ফ্রম দেয়ার পারভিউ, যেন তাদের কাছ থেকে কোনো কিছু মিস না হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান অর্জনের জন্য সাহাবায়ে কেরামদের অবস্থা কি ছিল, তারা করেছেন কি? কারণ তারা বুঝেছেন যে জ্ঞান হচ্ছে প্রকৃত। ওরা বলে নলেজ ইজ পাওয়ার, ওরাই আসলে নলেজ দিয়ে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। ওরা এখন যা বলে আমরা তাই বিশ্বাস করি। এখন আমাদের রাষ্ট্রের, আপনারা চিন্তা করে দেখেন পৃথিবীতে একটা সভ্যতার কথা বলেন 1500 বছর পর্যন্ত একই বিধান চলছে। আমাদের ফিকহের বিধানগুলো কোনো 1500 বছর পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে? বাংলাদেশের আইন 1971 না 1947 প্রথম স্বাধীন হই আমরা, 1971 দ্বিতীয়বার। আপনি যদি 1971 কথাই বলেন, এই পর্যন্ত আইন কতবার স্বাধীন হয়েছে, এই মানে পরিবর্তন হয়েছে, এই সংবিধানটা কতবার পরিবর্তন হয়েছে? 15, 16, 17 তো সংস্করণ, মানে কি বলে অ্যামেন্ডমেন্ট যেটাকে বলে, হয়েছে এত পরিমাণ। আর আল্লাহর আইন কয়বার অ্যামেন্ডমেন্ট হয়েছে? একবার হয়েছে। 1500 বছর পর্যন্ত একই ঐতিহ্য ধারণ করে পৃথিবীতে কোনো কিছু নেই। এমন একটা শরিয়া, এই শরিয়া সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। কিন্তু এই শরিয়া না জানার কারণে এখন আমরা নতুন করে আইন বানাই, সংসদে এখন নতুন করে আইন বানায়, মদখোর জুয়াখোর গিয়ে ওইখানে আইন বানায় আপনার জন্য। আপনি নামাজ পড়েন, আপনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি, আপনার জন্য আইন বানায় হচ্ছে মদখোর, জুয়াখোর অথবা কবিতা অথবা গান গায় এরকম লোকেরা। কারণ কি? কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে তারা দিন বুঝে না। যদি তারা দিন বুঝতো তাহলে আল্লাহর কাছে এসে তারা আত্মসমর্পণ করতো। আল্লাহ কি আইন দিয়েছেন, সে আইনকে তারা, যে আইন তো আল্লাহ আইন কি আমার জন্য যথেষ্ট না, আল্লাহ কি বুঝেন না আমাদের জন্য কি লাগবে, কি বিধান লাগবে, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমাদের পরিবারের জন্য, আমাদের বাচ্চাদের জন্য তো আমরা পড়াই কি, তাদেরকে কোন সিলেবাসে তাদেরকে পড়াচ্ছে?
সাহাবায়ে কেরাম তারা কোন সিলেবাসে পড়েছেন? সাহাবায়ে কেরামের সিলেবাস কি ছিল? সাহাবায়ে কেরামের সামনে কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, আল্লাহর কিতাব। সাহাবায়ে কেরামদেরকে রাসূল ইসলাম শিখাতেন কি? কিতাব। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তিনি তাদেরকে আল্লাহর কিতাব পড়াতেন, আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাতেন। ইত্তকার কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এগুলো ব্যাখ্যা দিতেন, বর্ণনা দিতেন। তাহলে হাদিস, আপনি কয়টা হাদিস মুখস্থ করেছেন? আপনার কিতাব আপনি কতটুকু শুদ্ধ করে পড়তে পারেন কিনা বলেন? শুদ্ধ করে না পড়তে পারলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর যে কাজটি করেছেন সেটাই তো আপনি মিসিং ইন ইউর লাইফ। তাহলে কত বড় মুসলমান আমরা? আপনি কত বড় মুসলমান? আমাদের ইমানের, ইসলামের লেভেলটা একটু বোঝা দরকার, যে আমার ইসলামের লেভেলটা কতটুকু। আয়াত এর অর্থ না বুঝলাম কিন্তু শুদ্ধ করে পড়তে পারছেন না। আচ্ছা, কয়টা সূরা আপনি মুখস্থ করেছেন বলেন তো? কয়টা সূরা আপনি মুখস্থ করেছেন? বেসিক কয়টা সূরা আপনি মুখস্থ করেন? আপনার নামাজের কতটুকু লম্বা সময় জুড়ে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন? পারেনই না তো। অথচ আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জুড়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এরকম বলা আছে, আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ে এসে তাকে শত্রুরা তাকে তীর মেরেছে, 3টা তীর মেরেছে। এরপরে তিনি সালাম ফিরিয়েছেন, তাড়াতাড়ি নামাজ তিনি শেষ করেন নাই। তখন তার সাথে যিনি ছিলেন সাহাবী, তিনি বললেন, তুমি আমাকে বললা না কেন? বেলাল রাদিয়াল্লাহু, তুমি আমাকে বললা না কেন? বলে, আমি এই জন্য বলি নাই, আমি নামাজের মধ্যে সূরা কাহাফটা পড়তেছিলাম, আমার এত মজা লাগতেছিল, আমি নামাজটা শেষ করতে চাই নাই। সূরাটা শেষ করার আগে আমি নামাজ শেষ করতে চাই না, আমি নামাজের মধ্যে সূরাটা শেষ করতে চেয়েছি। ও আমাকে, আমি যদি ভয় না করতাম যে সর্বশ আবার তীর আসলে আমি মরেই যাব, এরকম ভয় না থাকলে আমি আরেকটু লম্বা করতাম নামাজটা। কারণ আমরা নামাজে যখন দাঁড়াই কোন সূরা পড়ি? কুল হুয়াল্লাহর তাব্বাত ইয়াদা, এর বাইরে কোনো কিছু না। ইন্না আতাইনা অথবা সূরা হঠাৎ করে আলাম তারা চলে আসে মুখে। কেন চলে আসে আমি নিজেও জানি না, কারণ এটা অটো একটা মেকানিজম সেট করা আছে ভিতরে, এর বাইরে কিছু না। কোরআন মুখস্থ করুন। হাদিস আপনি কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আহলুল হাদিস, যারা হাদিসের জ্ঞানী, হাদিস অনুসারে চলে, রাসূল তাদের জন্য কি দোয়া করেছেন? নাদ্দারাল্লাহু আবদান সামিআ মাকালাতি। আল্লাহ তাআলা ওই বান্দাদের চেহারাগুলোকে উজ্জ্বল করে দেন, আলোকিত করে দেন, যারা আমার কথা শুনেছে, ফাওয়াহাতা, মুখস্থ করে রেখেছে, মনোযোগ করে রেখেছে। হাদিসের কয়টা কিতাব পড়েছেন? কয়টা কিতাব আপনার বাসায় আছে হাদিসের? যদি একেবারে সর্বশেষ আল আরবাউন আন-নবী, ইমাম নববীর 40, অথবা রিয়াদুস সালিহিন, কমপক্ষে ইমাম সহিহ বুখারী, আমি অনেক উপরের গ্রন্থের কথা বাদ দিলাম, বেসিক গুলো কি আছে? তাফসিরের কয়টা বই আপনি পড়েছেন? তাফসিরে কি আছে আপনার বাসায়? আপনি কোরআনের আদ্যপান্ত অনুবাদটা পড়েছেন, কমপক্ষে অনুবাদের কোনো গ্রন্থ আছে কিনা? অথবা একটা তাফসির, যে আল্লাহ কি বলেছেন, আমি শুধু তাফসির পড়ি। আরবি ভাষা ছাড়া আপনি কিভাবে বুঝবেন দিন? আরবি ভাষা তো দিনের অবিচ্ছেদ্য অংশ। যেই সকল ব্যক্তি, ইমাম শাফিঈ বলেছেন, আমি দেখেছি যারা বেদাত করে, যারা শিরক এবং কুফরি করে মুসলমানদের মাঝে, এগুলো একটাও আরবি ভাষা জানে না। এই কারণ আরবি হচ্ছে দিনের অংশ। আল্লাহ তাআলা কোরআনকে কোন ভাষায় নাযিল করেছেন? বিলিসানিন আরাবিয়্যিন, কুরআনান আরাবিয়্যা, আরবি ভাষার কোরআন নাযিল করেছে। আপনি আরবি শেখা ছাড়া কেমনে মুসলমান থাকেন? আমি তো বুঝি না। একজন মুসলিম হিসেবে থাকে কিভাবে আরবি ভাষা না শিখে? বলবেন আরবির সাথে কি সম্পর্ক আছে? আপনি দেখেন তো, মুসলমানরা যেখানে গিয়েছে সেখানে তার আরবিকে বাধ্যতামূলক করে দিয়েছে কিনা? ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে যে অঞ্চলগুলো বিজয় হয়েছে, এই অঞ্চলগুলোর একটা জায়গা এখনো ভাষা আরবি ছাড়া নাই। প্রত্যেকটা জায়গার ভাষা কি? আরবি। প্রত্যেকটা জায়গায় আরবি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ওদের নিজস্ব ভাষা ওরা ভুলে গেছে। এই ফিলিস্তিনের অঞ্চলের, এই ইরাকের এই অঞ্চলের, অথবা সিরিয়ার, অথবা যদি আপনি বলেন মিশরের, এদের ভাষা কি আরবি ছিল নাকি কোনোদিন? এই যে ইউরোপ, আপনি আফ্রিকার এই অঞ্চলগুলো ভাষা কোনোদিন আরবি ছিল? কোনোদিনই ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অঞ্চলগুলো যখন তার খেলাফতের সময়ে ইসলামের শাসন অধীনে চলে আসছে, সব ভাষা পর্যন্ত লোকেরা পরিবর্তন করে ফেলছে, তারা তাদের ভাষা বানিয়ে ফেলছে আরবি। কারণ তারা জানতো অ্যারাবিক ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইসলাম। ইমাম ইবনে তাইমিয়া এই কারণে বলেছেন, আরবি ভাষা শেখা এটা হাতমুন ওয়াজিব, এটা শিখতে হবে বাধ্যতামূলক। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো বাচ্চা, আরবের বাচ্চারা অশুদ্ধ আরবি বললে তিনি তা দিয়ে পেটাতেন, বলতেন তুমি মুসলমান থাকবে কিভাবে তুমি যদি আরবি না শেখো? কোরআনের আরবি, এর সাথে প্রত্যেকটা বর্ণের সাথে শব্দের দিন সম্পৃক্ত। কোরআনের প্রত্যেকটা বর্ণ, আমি শব্দ বলছি না, বর্ণ, হরফের সাথে দিন সম্পর্ক। শুধু হরফ না, জের জবরের সাথে দিন সম্পৃক্ত, শরিয়া সম্পৃক্ত। জের জবর, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, নাকি ওয়া রাসূলিহি, নাকি ওয়া রাসূলাহু। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এক বেদুইন আসলো কোরআন শেখার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে নাই, এক মুসলমান তাকে শেখাচ্ছে সূরা বারাআ, এই পড়ছে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, এটা পড়াচ্ছে। এটা শোনার পর বেদুইন লাফ দিয়ে উঠছে,
বলছে আল্লাহ যদি রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলে তো আমি ভুল জায়গায় আসছি, আমি তার সাথে সম্পর্ক তৈরি করার জন্য এসেছি, আমি মুসলমান হইতে এসেছি। আর তুমি আমার যে কোরআনের আয়াত শিখাচ্ছ, এর আয়াতের অর্থ হলো আল্লাহ মুশরিকদের সাথে এবং রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। এর মধ্যেই ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে উপস্থিত। এই কি হয়েছে বলে, উনি আমার যেটা এটা কোরআনের আয়াত হিসেবে শেখাচ্ছে যে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। ওমর বললেন সর্বনাশ, এটা তো ওয়া রাসূলিহি না, এটা তো ওয়া রাসূলুহু। তুমি পড়াইছো কি? দেখেন ওয়া রাসূলি ইলাম জাল্লি আর লাম পেশলু আর রাসূলু, এর একটা লি পড়লে কাফের হয়ে যায়, আর লু পড়লে কি সে মুসলমান হয়। শুধু জের জবর পেশ। এবং তখন তিনি ফরমান জারি করলেন, আল্লাহ ইউকরি আল কোরআন ইল্লা আলিম বিল লুগাতি। কেউ কোরআনের শিক্ষক হতে চায় কিন্তু আরবি ভাষা বুঝে না, নিষিদ্ধ। আমাদের এই খেলাফতের এই জায়গায় কোরআন আরবি ভাষা ছাড়া, কোরআন আরবি ভাষার পণ্ডিত ছাড়া কোরআন পড়াতে পারবে না। মানে আপনি আরবি ভাষা বুঝেন কিনা, আপনি আরবি পড়ছেন কিনা, বাচ্চাদেরকে আরবি পড়ান কিনা বলেন। আপনার আর বাচ্চারা খুব ভালো করে ইংরেজি বলে, ও অন্য ভাষা বলে, এই তা আপনি খুবই গর্বে ফেটে যান। কিন্তু ওরা যে এর মধ্যে ওই দলে ছাড়িয়ে দিতেছেন তা হয়তো আপনি জানেন না। আরবি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইসলাম, দ্বীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। হাদিসের কথা বলছি, আপনি ফিকহের কথা বলেন, আপনি ফিকহের কয়টা গ্রন্থ পড়েছেন? অথবা আপনি আকীদার কি পড়েছেন বলেন, আপনি আকীদার কি পড়েছেন? আপনি কমপক্ষে আকীদার মৌলিক কোনো গ্রন্থ, আপনি কিতাবুত তাওহীদ পড়েছেন কিনা? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, অথবা আল উসুল আস-সালাসা, অথবা ইবনে তাইমিয়ার বই আছে, অথবা আপনি ধরেন কমপক্ষে আকীদাতুত তাহাবী, সেটা আপনি পড়েছেন কিনা? অথবা আল ফিকহুল আকবার, একবার বেসিক আকীদার কি বই পড়েছেন বলেন? কেবল হুজুরদের আমাদের অমলকের কাছ থেকে আকীদার কিছু শুনেছেন, এতটুকু নিয়ে কেবল শোনা মুসলমান। পড়া মুসলমান কবে হবেন? অথচ আপনাকে পড়া মুসলমান হওয়ার কথা আল্লাহ বলছেন, ইকরা, পড়া মুসলিম হতে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন আপনাকে। পড়া মুসলিম হওয়া দরকার, পড়ার জন্য সময় দেন, পড়ুন প্লিজ। শুধুমাত্র লেকচারের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না। আগে এক নম্বর হল নিজে পড়া। এবং পড়বেন কি? এই যে আমরা সিরিয়াল বললাম, আপনি আগে কোরআন ধরুন, আপনি হাদিস ধরুন, আপনি আকীদা ধরুন, আপনি ফিকহ ধরুন, আপনি সিরা পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না পড়ে একজন মানুষ মুসলমান থাকে কিভাবে? রাসূলের প্রতি ভালোবাসা তৈরি হবে কিভাবে? আপনি তো চেনেনই না তাকে, আপনি জানেন না তিনি কি স্ট্রাগল করেছেন আপনার কাছে দিন পৌঁছানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন, তিনি বলছেন আমার ভাইদের জন্য আমি দোয়া করছি। সাহাবায়ে কেরাম বললেন আপনার ভাই কারা, আমরা কি না? তিনি বলেন না, তোমরা তোমার সাহাবী, আমার ভাই হচ্ছেন তারা যারা আমাকে দেখেনি কিন্তু আমার প্রতি ঈমান আনবে। এই যে আপনারা দেখেন তো, এই কথা শোনার পরে তো আপনার হৃদয় উচ্ছ্বলিত, উদ্বেলিত হওয়ার কথা। আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেছেন, অথচ তিনি আমাকে দেখেননি, তিনি আমার জন্য দোয়া করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার তাকে জানা এবং তাকে বোঝা, এটা আমাদের দরকার। সম্মানিত ভাইরা, রাসূল ইসলামের সিরা, দিন, এর অন্যান্য জিনিস, আকীদা, পরে আখলাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আখলাক সম্পর্কে আমরা কয়টা বই পড়েছি বলেন? আখলাক কি? মুসলমানদের আখলাক কি এখন সত্যিকার অর্থে আছে? আপনাদের আমাদের আখলাকের চরিত্রের লেভেল কি? সাহাবায়ে কেরামদের আখলাক দেখে অন্য, রাসূলের আখলাক দেখে অন্যরা ঈমান আনতো, কিন্তু আমাদের আখলাক দেখে কি অন্যরা ইসলামের প্রতি অনুপ্রাণিত হয় নাকি হয় না? আখলাকটা আমরা ওই লেভেলে নিয়েছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো জিনিস মানুষকে জান্নাতে নেবে। এটা কি? হুসনুল খুলক। হুসনুল খুলক এর মধ্যে একটা, যেটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে, সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। তো হুসনুল খুলক আমাদের মধ্যে আছে, উত্তম চরিত্র। চরিত্র কেবল আমরা এমনকি কাফের এবং মুশরিকদের সাথে আচরণের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন তোমরা উত্তম আচরণ করো, সুন্দর করে কথা বলো। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সাথে উত্তম আচরণ করো। কুনু দুআতান ইলাল ইসলামি বিআমালিকুম বিআখলাকিকুম, তোমাদের আখলাকের মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করো। আমরা যারা আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আমরা দিনদার মানুষ বলে দাবি করি, আমাদের সাথে অন্যরা ব্যবসা করে কি তারা কমফোর্ট ফিল করবে জানা, ওনার সাথে ব্যবসা করলে জীবনে কোনোদিন ঠকবো না, সবচেয়ে ভালো জিনিসটা উনি দেবেন, সবচেয়ে কম প্রাইসে উনি দেবেন, এরকম কেউ বিশ্বাস করতে পারে না। যদি না পারে তাহলে বোঝা যাবে যে আমাদের একটা বড় ঘাটতি আছে দিনের ক্ষেত্রে। আমরা রিয়েল দিনদারি মেনটেন না করে একটা ফেক দিনদারি মেনটেন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন সম্পর্কে জানা এবং তাকে চেনার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার তো জ্ঞান খুব শার্প না, আমি পড়লে মনে থাকে না, করণীয় কি? আপনি কেমনে এত কিছু পারেন এবং এত কিছু মুখস্থ করলেন? কারণ তিনি প্রায় 5 থেকে 7 লক্ষ হাদিস থেকে মাত্র
সহিহুল বুখারী এই অল্প কয়েকটা হাদিস, যেটা রিপিটেশন ছাড়া কি মানে পুনরুক্তি ছাড়া, পুনরুল্লেখ ছাড়া প্রায় 2700 হাদিসের মতো। এত কিভাবে করলেন? তিনি বলেন ইদামাতুন নজরি, আমি বারবার বইয়ের দিকে কেবল তাকিয়ে থাকতাম, বইয়ের দিকে কেবল তাকিয়ে থাকতাম। এর কারণে আল্লাহ তাআলা আমাকে এই মেধা দিয়েছেন, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি দিয়েছেন। আপনি যতটুকুই পারেন ততটুকু জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জন করতেই থাকেন। এবং এই কারণে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কেউ যদি মান জাআহুল মাউতু ওয়া ইয়াতলুবুল ইলমা, কেউ যদি জ্ঞান অর্জন করছে, পড়াশোনা করছে, এই অবস্থায় সে যদি মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে এবং নবীদের মাঝে জান্নাতে কেবলমাত্র একটা স্তর ব্যবধান রাখবেন। কতটুকু? ইল্লা দারাজাতান, একটা স্তর, অর্থাৎ তারা কেবল নবীদের পরের স্তরে থাকবে। কিন্তু তিনি করেছেন কি? কেবল দিনই জ্ঞান অর্জন করেছে। আপনি যদি যেটা সহজ সেটা দিয়ে শুরু করেন, যেটা সহজ সেটা দিয়ে শুরু করেন, যদি মনে হয় যে এটা কঠিন, তাহলে সেটা না। একটা লিস্ট নেন, বই, যে কথাগুলো যেগুলো বললাম প্রত্যেকটার উপর একটা করে বই নেন। আমাদের শেখদেরকে জিজ্ঞেস করেন কোন বইটা কিনবেন, সব বই আবার কেনা যাবে না, সবার জ্ঞানও আবার নেওয়া যাবে না। কোন বই কিনছেন, কিনে এরপরে কোনটা পড়া শুরু করছেন, এটা তো মানে যেমন বাংলাদেশে প্রচুর পরিমাণ লোক শিয়া হয়ে যাচ্ছে। কারণ কি? শিয়াদের বই পড়ার পরে, কারণ সে তো কিছুই জানে না, মনে করছে না এরা যা বলছে তাই তো সত্য, তাই তো ঠিক। এবং এই কারণে আপনাকে বুঝতে হবে। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এই কারণে বলেছেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম, এই ইলমটা হচ্ছে পুরোটাই দিন, ইলমটা পুরোটাই দিন। দিন ইলমের বাইরে কিছুই নাই, জ্ঞানের বাইরে কিছুই নাই, দিন। অতএব পুরো ইসলাম মানে হচ্ছে ইলম। অতএব তোমরা দেখো ইসলাম কার কাছ থেকে, মানে জ্ঞান কার কাছ থেকে নিচ্ছ দেখো। জ্ঞান যার কাছ থেকে নেবে তার ইম্প্যাক্ট তোমার মধ্যে পড়বে, জ্ঞান যার কাছে নেবা তুমি ইম্প্যাক্ট তার কাছে পড়বে। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন তার ছাত্র, বিখ্যাত তিনি স্কলার, এবং তিনি বলছেন যে আমরা আমাদের শেখের কাছে যেতাম আখলাক শেখার জন্য। ইবনে কাইয়িম বলতেন আমরা ইবনে তাইমিয়ার কাছে যেতাম আখলাক শেখার জন্য। ইমাম মালিকের কাছে ছাত্ররা যেত আদব শেখার জন্য, জ্ঞান শিখতেন পরে, আদব আখলাক। কারণ এটা না থাকলে জ্ঞান তো মানুষকে শয়তান বানিয়ে দেয়, যেমন শয়তান হয়েছে, তারা তো জ্ঞান ছিল, সে জানে তাকে কি দিয়ে তৈরি করা হয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্যে আমাদের পড়াশোনা করা দরকার, আমরা যেন পড়তে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। রাশিদা বেগম তিনি তার পরিবারের পক্ষ থেকে 2000 টাকা দান করেছেন। মিনহাজুল ইসলাম তার পরিবারের পক্ষ থেকে 500 টাকা, এবং আয়াত আলীর নামের আয়াত আলীর জন্যে তার